নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক শিক্ষার্থী তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 2 থেকে ভূগোলে 3 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। টেস্ট এক্সামিনেশান অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ দশম শ্রেণীর লাস্ট পরীক্ষার জন্য। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 1175 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 3 এই সেটটির প্রশ্নগুলি সম্পূর্ণ সমাধান করছি। পুরো ভিডিওটি লক্ষ্য করো তোমরা। বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে মন্থকূপ সৃষ্টি হয় অপশান কয়ে নদীর ক্ষয়কার্যের ফলে। 1.2 হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ডেক চেয়ারের হাতলের মতো ভূমিরূপকে ইংল্যান্ডে বলে অপশান করি। অপশান ঘয়ে করি। 1.3 পৃথিবীর বৃহত্তম অপসারণ গর্ত হল অপশান ক্ষয়ে কাতারা। 1.4 বেতার তরঙ্গ প্রতিফলিত হয় যে স্তর থেকে তা হল অপশান ঘয়ে থার্মোস্ফিয়ার। 1.5 বার্ষিক উষ্ণতার প্রসার কম থাকে অপশান কয়ে নিরক্ষীয় অঞ্চলে। 1.6 ভরা কোটাল সৃষ্টি হয় অপশান ঘয়ে পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে। 1.7 যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় অপশান গয়ে স্ক্রাবার। 1.8 ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল অপশান কয়ে ভাষা। 1.9 হীরাকুন্দ বাঁধ যে নদীতে দেখা যায় তা হল অপশান গয়ে মহানদী। 1.10 ভারতে মৃত্তিকা সংরক্ষণের গৃহীত একটি পদ্ধতি হল অপশান গয়ে ফালি চাষ। 1.11 ভারতের একক বৃহত্তম কৃষিভিত্তিক শিল্প হল অপশান ক্ষয়ে কার্পাস শিল্প। 1.12 ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হল অপশান ক্ষয়ে 5000। তারপরে রয়েছে 1.12 ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হচ্ছে 5000। 1.13 উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডোর যে স্থানে পরস্পর ছেদ করেছে তা হল অপশান ক্ষয়ে ঝাঁসি। 1.14 ডিগ্রি সিটের আরএফ হল অপশান ক্ষয়ে 1:2.5 লক্ষ। তারপর বিভাগ ক্ষয়ে 2-2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। প্রথমে রয়েছে ড্রামলিন হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হয় অশুদ্ধ, সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়। 2 নম্বরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি 300 মিটার উচ্চতায় বায়ুর চাপ 34 মিলিবার করে হ্রাস পায় সত্য বা শুদ্ধ লিখবে। 3 নম্বরে সূর্যের আকর্ষণে গৌণ জোয়ার হয়ে থাকে অশুদ্ধ। তারপরে রয়েছে 1.4 আস্তাকুর থেকে বর্জ্য সংগ্রহকারীদের বলা হয় র্যাক পিকার শুদ্ধ। কর্ণাটক মালভূমির পশ্চিমে অবস্থিত তরঙ্গায়িত পাহাড়ময় ভূমিভাগকে ময়দান বলে অশুদ্ধ, মালনাদ বলে। 6 থর মরুভূমি অঞ্চলে লোহিত মৃত্তিকা দেখা যায় অশুদ্ধ। 7 নম্বরে উপগ্রহ চিত্রের মাধ্যমে কোনো স্থানের সঠিক উচ্চতা সম্পর্কে জানা যায় না অশুদ্ধ, জানা যায়। তারপরে রয়েছে 2.2 দাগে উপযুক্ত শব্দবিশেষ শূন্যস্থান পূরণ করো। 1 রয়েছে ভূমিরূপ বিদ্যায় গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন ড্যাশ জি.কে. গিলবার্ট। 2 নম্বর বায়ুতে ড্যাশ না থাকলে দিনের আকাশে নীল হতো না ধূলিকণা। 3 নম্বরে উত্তপ্ত ভূপৃষ্ঠ ড্যাশ তরঙ্গরূপে বায়ুমণ্ডলকে তাপ বিকিরণ করে বৃহৎ তরঙ্গরূপে। 4 নম্বরে কেন্দ্রশাসিত অঞ্চল ড্যাশ হল পাঞ্জাব। 4 নম্বর কেন্দ্রশাসিত অঞ্চল ড্যাশ হল পাঞ্জাব হরিয়ানা যুগ্ম রাজধানী চণ্ডীগড়। 5 নম্বরে ড্যাশ মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে শীতকালে প্রায় শুষ্ক প্রকৃতির হয় উত্তর পূর্ব। তবে 6 নম্বরে রয়েছে 2 নম্বর জাতীয় জলপথটি ড্যাশ নদীর সঙ্গে যুক্ত, ব্রহ্মপুত্র নদীর সঙ্গে যুক্ত। 7 নম্বরে পৃথিবীর বিভিন্ন বস্তু বা উপাদান থেকে নির্গত রশ্মি সংগ্রহ করে ড্যাশ নামক যন্ত্র, সেন্সর নামক যন্ত্র। 2.3 থেকে একটি বা দুটি শব্দের উত্তর দাও।
একে রয়েছে দক্ষিণ গোলার্ধের দুটি উষ্ণ মরুভূমির নাম লেখো। কালাহারি, নামিব। 2 নম্বরে বায়ুমণ্ডলের সমমণ্ডল ও বিষমমণ্ডলের স্তরের মধ্যবর্তী সীমারেখাটি কি নামে পরিচিত? টারুপচ। 3 নম্বরে একটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম লেখো। লু বা আঁধি, যে কোনো একটা লিখতে পারো। 4 নম্বরে বর্জ্য পদার্থের নিয়ন্ত্রিত দহনকে কি বলে? ইনসিনারেশন। তারপরে 5 নম্বরে রয়েছে ভারতের বৃহত্তম রাজ্যের নাম লেখো। রাজস্থান। 6 নম্বরে নর্মদা ও তাপ্তি নদীর মাঝে কোন স্তূপ পর্বতটি অবস্থিত? সাতপুরা। 7 নম্বরে কোন শহরকে ভারতের ডেট্রয়েট বলে? চেন্নাইকে। 8 নম্বরে একটি একক মুক্ত স্কেলের নাম লেখো। ভগ্নাংশ সূচক স্কেল। পেরু স্রোত, আটাকামা মরুভূমি, বেগাসি কৃষিভিত্তিক শিল্প বর্জ্য, মাজুলি, ব্রহ্মপুত্র, টিস্কো লৌহ ইস্পাত শিল্পের শিল্পকেন্দ্র। বিভাগ গয়ের 3 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে 3.1 রয়েছে পর্যায়ন এর সংজ্ঞা দাও। আচ্ছা, প্রশ্নের উত্তরগুলো তোমাদের রায়ান মার্টিন বা যে সহায়িকা বই থেকে দেখাচ্ছে সেই সহায়িকা বই পাশে সেই সহায়িকা বইয়ের নাম লেখা আছে, লক্ষ্য করো। আচ্ছা, পর্যায়ন কাকে বলে? এখান থেকে শুরু করবে। আচ্ছা, যে কোনো দুটো বৈশিষ্ট্য লিখবে। অথবাতে লেখা আছে লয়ের সমভূমি কাকে বলে? উত্তরটি দেখো, লয়ের সমভূমি কাকে বলে? এই যে এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা যে গড়ে উঠেছে এত পর্যন্ত লিখবে। তিন 3.2 টিকা লেখো স্ট্র্যাটোস্ফিয়ার। এই লক্ষ্য করো স্ট্র্যাটোস্ফিয়ার, টিকা লেখো স্ট্র্যাটোস্ফিয়ার, লক্ষ্য করো তোমরা। এই যে স্ট্র্যাটোস্ফিয়ার এখান থেকে শুরু করবে, অর্থ দেবে, বিস্তার দেবে, বৈশিষ্ট্য যে কোনো দুটো লিখবে। বুঝতে পেরেছ? অথবাতে রয়েছে সিজিগি কাকে বলে? উত্তরটি দেখো, সিজিগি কাকে বলে? এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। লেখার পর এবার প্রভাবটা দেবে, সিজিগির প্রভাবটা দেবে। 3.3 দেখে ম্যানিওর পিট কি? এটাই লিখবে, ম্যানিওর পিট কি তোমরা। এই যে এখান থেকে শুরু করবে, এই যে হলো ম্যানিওর পিট, এতটা লেখার পর পুরোটা লিখিয়ে দেওয়ার কোনো অসুবিধা নেই, এতটা পর্যন্ত লিখবে। এটা হচ্ছে রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্ন উত্তর দেখাচ্ছি। এবার অথবাতে রয়েছে বর্জ্য পৃথকীকরণ কীভাবে করা হয়? এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের ছায়া প্রকাশনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। লক্ষ্য করো, 173 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এই এত পর্যন্ত রয়েছে। 3.4 সিন্ধু নদীর উপনদীর নাম লেখো। দুটি উপনদীর নাম লেখো। বিপাশা, শতদ্রু। অথবা পণ্যসূচক কি? উত্তরটি দেখো, পণ্যসূচক কাকে বলে? এই যে এখান থেকে শুরু করবে, উত্তরের পরপর দেখো, উদ্ভাবক বৈশিষ্ট্য দেবে, এতটা পর্যন্ত লিখবে। 3.5 রয়েছে ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো? এটা হচ্ছে রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। যে ধারণযোগ্য উন্নয়ন এর সংখ্যা এখান থেকে এতটা লেখার পর উদ্দেশ্যটা লিখবে, আর লক্ষ্য 2 বা 3টে পয়েন্ট দেবে। অথবাতে রয়েছে সোনালী চতুর্ভুজ কি? এই প্রশ্নের উত্তরটিও রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। যেখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 3.6 ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে দুটি বৈশিষ্ট্য লিখো। আচ্ছা, অনেকগুলো বৈশিষ্ট্য দেখাম, তার মধ্যে যে কোনো দুটি লিখে নেবে তোমরা। অথবাতে রয়েছে RF কি?
এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছে, 577 নম্বর পেজে রয়েছে, লক্ষ্য করো। এই যে আরব কাকে বলে, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে, বৈশিষ্ট্যও দেবে। বিভাগ ঘয়ের চারিদিকে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4.1 নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে 3টি পার্থক্য উল্লেখ করো। উত্তরটি দেখো তোমরা, দেখি পার্থক্যটি লক্ষ্য করো। নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য, মোট 8টি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরছি। অথবাতে রয়েছে এল নিনো ও লা নিনা কীভাবে ভারতের মৌসুমী বায়ুকে প্রভাবিত করে। উত্তরটি লক্ষ্য করো। রায়ান মার্টিনের সহায়ক বই থেকে প্রশ্ন উত্তরটি দেখাচ্ছে, এই যে এল নিনোর প্রভাব, লা নিনার প্রভাব, অর্থাৎ এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4.2 বর্জ্য ব্যবস্থাপনায় 4R এর গুরুত্ব আলোচনা করো। এটা রায়ান মার্টিন প্রশ্ন বিস্তার দেখাচ্ছি, তোমরা ছায়া প্রকাশনের বইয়েরও দেখতে পারো, 170 নম্বর পেজে রয়েছে। আচ্ছা, আমি রায়ান মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছি, কত পেজে রয়েছে, 275 নম্বর পেজে রয়েছে। এই যে উত্তরটি লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করবে, দিয়ে এত পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। অথবাতে রয়েছে ভাগীরথী ও হুগলি নদীর উপর বজ্রের প্রভাব আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের ছায়া প্রকাশনের সহায়ক বইয়ের 174 নম্বর পেজের 44 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো তোমরা, আমিও দেখাচ্ছি তোমাদের। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। ক্লাস 10 টেস্ট পরীক্ষার জন্য রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 2 থেকে বাংলা, ভূগোল, ইতিহাস, জীবন বিজ্ঞান, এই 4টি বিষয়ের সমাধান তোমরা পাবে আমার এই চ্যানেলের মাধ্যমে। তাই এই চ্যানেলটিকে যদি নতুন হও তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এত পর্যন্ত লিখবে, সরি একটু ভুল দেখানো হয়ে গেছে, এত পর্যন্ত লিখবে। 4.3 পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের 3টি প্রধান পার্থক্য লেখো। রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 331 নম্বর পেজে রয়েছে, লক্ষ্য করো উত্তরটি। মোট 3টি পার্থক্য লিখতে হবে, কিন্তু তোমাদের যতগুলো পার্থক্য এখানে রয়েছে সহায়িকা বইতে সবগুলো দেখাচ্ছি তোমাদের। অথবাতে রয়েছে তন্তু ফসল ও বাগিচা ফসলের 3টি পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটি রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 475 নম্বর পেজে রয়েছে, লক্ষ্য করো। এই যে 1, 2, 3, 4, 5, 6টি পার্থক্য তোমাদের সামনে দেখালাম। 4.4 ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 2টি গুরুত্ব আলোচনা করো। আচ্ছা, 2টি লিখতে বলেছে, যাই হোক, আমি যতগুলো রয়েছে যে ব্যবহার বা গুরুত্ব, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে উপগ্রহ চিত্রের ছদ্মরং ব্যবহারের কারণ কি। উত্তরটি রায়ান মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছি, 591 নম্বর পেজে রয়েছে। এই যে লক্ষ্য করো, ব্যবহারের কারণ, এখান থেকে শুরু করে এত পর্যন্ত হবে। লেখার পরে উদাহরণটাও দেবে একটু, বুঝতে পেরেছ? তাহলে উত্তর লেখাটা খুবই ভালো হয়। বিভাগ 5 থেকে 5.1 নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে গঙ্গা, পদ্মা, মেঘনার বদ্বীপ অঞ্চলের উপর পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তনের প্রভাব আলোচনা করো। এটা তোমাদের রায়ান মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। 26 নম্বর পেজে রয়েছে, এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি দেখে নাও। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নেবে, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এত পর্যন্ত লিখবে। 2 নম্বর রয়েছে মরুভূমি অঞ্চলের প্রসার ও তার প্রতিরোধের উপায়গুলি আলোচনা করো।
আচ্ছা, পরপর দুটো উত্তর রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। উত্তরটি লক্ষ্য করো তোমরা। এই যে এখান থেকে লেখা শুরু করবে তোমরা। মরুভূমি বিস্তার বা প্রসারের কারণ, তারপরে এই প্রসার প্রতিরোধের উপায়গুলি এখান থেকে লেখা শুরু করবে। না সরি, প্রতিরোধ উপায় এখান থেকে নয়, এই যে এখান থেকে শুরু করবে। 13 নম্বর পেজে রয়েছে, এখানে 13 নম্বর প্রশ্নের উত্তরটি এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর রয়েছে বিভিন্ন প্রকার সাময়িক বায়ুর সংক্ষিপ্ত পরিচয় দাও। এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। সাময়িক বায়ু 4 প্রকার: ক্যাটাবেটিক বায়ু, অ্যানাবেটিক বায়ু, সমুদ্র বায়ু, জলবায়ু এবং মৌসুমী বায়ু, 5 প্রকারের। এত পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। উত্তরটি লক্ষ্য করো তোমরা। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। পরপর দেখে নাও উত্তরটি। এতটা পর্যন্ত লিখবে। 5.2 নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে ভারতের জলবায়ুর যে কোনো 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তরটি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে ভারতের লোহিত ও ল্যাটেরাইট মৃত্তিকার বন্টন ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটাও তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। আবার বন্টন মানে অবস্থান, এখান থেকে শুরু করবে। এবার বৈশিষ্ট্যগুলো দেখে নাও। এই যে বৈশিষ্ট্য, এটা হচ্ছে লোহিত মৃত্তিকার। এতটা পর্যন্ত লিখবে। প্রভাবটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর ল্যাটেরাইট মাটির অবস্থান, এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। লেখার পরে তোমরা বৈশিষ্ট্য যদি দেখাচ্ছি তোমাদের, এই যে বৈশিষ্ট্য এখানে রয়েছে ল্যাটেরাইট মাটির বৈশিষ্ট্য, লক্ষ্য করো তোমরা। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের অগ্রগতির কারণগুলি আলোচনা করো। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও উত্তরটি। প্রশ্নের উত্তরগুলো তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এছাড়া যে সহায়িকা বই থেকে দেখাচ্ছি সেই সহায়িকা বইয়ের নামও বলে দিচ্ছি। যদি পেজ না মেলে তাহলে আগে পিছিয়ে একটু দেখে নেবে তোমরা। এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে রয়েছে ভারতের অর্থনৈতিক উন্নতিতে সড়ক পথের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।